নমস্কার বন্ধুরা, আরবিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগড়ি স্পাইস হোটেলের নতুন একটি আপডেট নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন রুদ্র সবার সামনে বলে যে আমি তো শুনেছি শঙ্কর কাকার সবজি কাটার মধ্যেই নাকি একটা ধরন ছিল। পর প্রভাকর বলে, হ্যাঁ দাদাবাবু, আপনি একদম ঠিক বলেছেন, আর আমিও দেখেছি শঙ্কর দাদাবাবু একদম ওই যে যেমন বাটি চচ্চড়ির জন্য ছোট ছোট করে কাটতো আর মাছের ঝোলের জন্য ডুমো ডুমো করে এরকম ভাবে অনেক রকমের রান্নার জন্য অনেক রকমের ভাবে সবজিটা কাটতেন। পর পিয়া প্রভাকরকে সমানে অপমান করতে লাগে। পিয়া বলে, তোমাকে কে বলেছে এত কিছু বলে দিতে? তখন থেকে সে একই বকবক করে যাচ্ছ। আর এটা দেখে গৌরী পিয়াকে বলে, পিয়া যেই হন না কেন উনি কিন্তু তোর গুরুজন, আর গুরুজনদের সাথে এরকম ভাবে কথা বলতে নেই, আর তুই ওনার অসম্মান করছিস কেন? এখন পিয়া বলে, আমি কি করব আর কি করব না সেটা কি তুই আমাকে বলে দিতে আসবি? এখন আমি তোর থেকে শিখবো যে কার সাথে আমি কিরকম ভাবে কথা বলবো। এরপর গৌরী বলে, না রে পিয়া, আমি তো সেটা বলিনি, তুই আমার কাছ থেকে শিখতে যাবে কেন? কিন্তু হ্যাঁ, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমার পরিবারের লোকের সামনে তুই একজনকে অপমান করছিস আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এটা কখনো হয় না, আমি তো বলবোই তোকে। তখন পিয়া বলে, তুই কোন অধিকারে আমাকে এইসব কথা বলছিস? তোর কিসের অধিকার আছে শুনি? তখন গৌরী বলে, আমার এই সিঁথির সিঁদুর আর এই শাখাপলা এখনো কিন্তু আমার অধিকারটা আমাকে মনে করিয়ে দেয়। তুই অপমানটা এই বাড়িতে দাঁড়িয়ে করছিস, তাহলে বাইরে গিয়ে তো আমাদের বাড়ির বদনামি হবে, সেটা আমি কি করে হতে দিই? এরপর রুদ্রের মা বলে, গৌরী তো ঠিকই বলেছে, আর ধি তুই কিন্তু গৌরীর সাথে এরকম ভাবে কথা বলতে পারিস না। ও কিন্তু এই বাড়ির স্ত্রী, রুদ্রর বউ, আর তোর কোনো অধিকার নেই যে গৌরীর সাথে তুই এরকম ভাবে কথা বলবি। এরপর থেকে তুই গৌরীর সাথে ভালো করে কথা বলবি। পরের মুহূর্তে দেখা যায় প্রভাকর সবজির ব্যাগগুলো নিয়ে আসে এবং গৌরী তার ব্যাগটা নিয়ে নেয়। কিন্তু পিয়া বলে, আমার ব্যাগটা তুমি এখানে এসে রেখে যাও। এরপর প্রভাকর বলে, কোথাকার কোন নবাব এসেছে, ওনার ব্যাগটা নাকি ওনাকে রেখে দিয়ে আসবো? একটা বুড়ো মানুষকে খাটানো হচ্ছে, দেখলেন না উনি এসে নিয়ে গেছেন, আপনিও নিয়ে যান। পর পিয়া যখন হাতে ব্যাগটা নেয় তখন তার হাত থেকে ব্যাগটা পড়ে যায় এবং সব সবজি মাটিতে পড়ে লোটোপোটো খাচ্ছে। এইটা দেখে প্রভাকর কমেন্ট্রি করতে লাগে যে সব সবজি একেবারে আগে পিছিয়ে ঘোরাঘুর করছে। কিন্তু ঠাম্মি পিয়ার সবজি করা হাত দেখে খুব খুশি হয়েছে। তখন ঠাম্মি বলে, তুই এইসব একা নিজে করেছিস? আমি তো ভাবতেই পারছি না তুই এত কিছু ভেবে ভেবে বাজারটা করেছিস। তখন রুদ্র বলে, হ্যাঁ ওটা সুন্দর তো হবেই, কারণ পিয়া গৌরীর পাশে দাঁড়িয়ে বাজারটা করছিল। তখন পিয়া বলে, তার মানে তুই কি বলতে চাইছিস যে আমি গৌরী দেখা দেখি বাজারটা করেছি? তখন রুদ্র বলে, হ্যাঁ সেটা তো আমি বলিনি, কিন্তু হ্যাঁ কলা কত কেজি করে আর ঢেঁড়স কত ডজন করে বলতে পারে সেটা আমি আর কি বুঝবো। পর সবাই গৌরীর বাজার করাটাও দেখলো যে সে কি কি সবজি নিয়ে এসেছে। অন্যদিকে দেখা যায় যে পিয়া কিছু কুদ্রি নিয়ে তার হাতে বলে, এই দেখো ঠাম্মি, আমি কত সুন্দর পটল কিনে এনেছি, দেখো তো। এটা দেখে ঠাম্মি বলে, হ্যাঁ এগুলো কি পটল? আর এইটা শুনে সবাই হেসে পড়ে। আর তখন পিয়া বলে, এই রে কেলো করেছে, আমি তো ভুলবার বলে দিলাম। তখন রুদ্র বলে, তুই বলতে পারিস না জানিস না, এটা তো ভালো কথা, সেটা স্বীকার কর। ভুলভাল কেন বলছিস বলতো? আমাকে তো আমার বাবা শিখিয়েছে এগুলোকে ছোট পটল বলতো। তখন ঠাম্মি বলে, ধর, তোকে শঙ্কর কেন ভুলভাল শেখাতে যাবে শুনি? এদিকে পিয়া রুদ্রকে বলে, দেখ রুদ্র, এই পরীক্ষাটা কিন্তু তুই তোর ধিকে খোঁজার জন্য করছিস। তো সমানে তুই তোর বউকে বড় দেখিয়ে যাচ্ছিস আর আমাকে বারবার কথা শুনিয়ে যাচ্ছিস কেন? এত অপমান আমি কেন সহ্য করব? এইবার বলে দিচ্ছি রুদ্র, এরপর থেকে কিন্তু আমি তোকেও ছেড়ে কথা বলবো না। শুনে গৌরী পিয়াকে বলতে লাগে, পিয়া তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে দেব না, আর স্বামীর যদি অপমান করিস তাহলে কিন্তু আমিও চুপ থাকবো না। এরপর পিয়া বলে, প্রথমত আমার নাম পিয়া নয়, এই নামটা আমি অনেক আগেই পিছিয়ে ছেড়ে এসেছি। তুই বলে, ছোটবেলা থেকে আমি তোকে পিয়া বলে চিনেছি, আর হঠাৎ করে ধি বলি কি করে বলতো? পিয়া তুই যেরকম ছিলিস ধি হওয়ার পরও তুই ঠিক সেরকমই আছিস, কোনো পরিবর্তন হলো না। আর হ্যাঁ, আমার কিছু বলাতে যদি আমার স্বামীর কোনো আপত্তি থাকে তাহলে সেটা উনি বলবেন, আমি তাতে আর কিছু বলবো না। এরপর রুদ্র বলে, না আমার কোনো আপত্তি নেই তো, আমার বউ যদি আমার হয়ে কথা বলে তাহলে আমার কিসে আপত্তি থাকতে পারে? পরের মুহূর্তে দেখা যায় যে সবজি কাটার প্রতিযোগিতাটা শুরু হয়। রুদ্র বলে, আর কথা বাড়িয়ে লাভ নেই, আমাদের আসল পরীক্ষাটাই তো দিতে হবে, তাই না? এরপর দেখা যায় যে দুজনকে দুটো বটি এনে দেয়। তো বড় বড় বটি দেখে পিয়া বলে, আচ্ছা এত বড় বটি, ছোট কোনো চাকু হবে না বা ছুরি? তখন প্রভাকর বলে, এই যা, এই কি বলছে শঙ্কর ঘোষের মেয়ে, আরে পাইস হোটেলে তো এত বড় বড় বটি দিয়ে সব সবজি কাটা হতো, আর তুমি বলছো ছুরি নেই?
নিয়ে পিয়া প্রভাকরের উপর আবারও রাগারাগি করতে লাগে। তখন প্রভাকর বলে, বাপ রে, এখন তোমার হাতে যদি ছুরি থাকতো তাহলে তো হয়তো আমারই মাথাটা মুন্ডন হয়ে যেত। এদিকে অন্নপূর্ণা দেবী এটা ভেবে খুশি হয় যে এই 7টা পরীক্ষার পর রুদ্র আর ধীর বিয়েটা তিনি ধুমধাম করে দেবেন। এরপর যখন দেখা যায় যে পিয়া সবজি কাটা শুরু করলো, তখন পিয়া গৌরীর দেখা দেখি মোচাটা নিয়ে সবার আগে কাটতে গেল। কিন্তু শেষে কি হলো, শেষে মোচাটা অর্ধেক করে কেটে ফেলে। আর এটা দেখে প্রভাকর জোরে জোরে রিলে করতে থাকে। করে এই চিৎকার শুনে সবাই বসা থেকে উঠে সেখানে এসে পড়ে। তখন সবাই এসে দেখে যে পিয়া মোচাটা অর্ধেক করে কেটে নিয়েছে। আর এটা দেখে সবাই হাসতে লাগে। পিয়া বলে, কি হয়েছে, তোমরা আমার দিকে সবাই এরকম ভাবে তাকিয়ে আছো কেন? তখন ঠাম্মি বলে, কি রে ধি, তুই কি মোচা কাটতে পারিস না? আর মোচা কাটা দেখে গৌরীও হাসতে লাগে এবং ঠাম্মি অবাক হয়ে যায় যে এই কি করে মোচা কাটলো, কারণ পিয়া তো আগে নাকি আশ্রমে রান্নাটা করতো। তখন রুদ্র পিয়াকে বলে, কি রে পিয়া, নিশ্চয়ই তুই গৌরীকে মোচাটা ছাড়ানো শিখিয়েছিস, দেখ গৌরী কত সুন্দর করে মোচাটা ছাড়াচ্ছে। আর হ্যাঁ, তুই গৌরীকে শিখিয়ে তুই নিজেই ভুলে গেলি, তাই তো? এরপর পিয়া বলে, দেখেছো ঠাম্মি, ও আবার আমাকে ঠেস দিয়ে কথা বলছে। এইদিকে রুদ্র ঠাম্মিকে বলে, দেখো ঠাম্মি, গৌরী কত সুন্দর করে মোচাটা ছাড়াচ্ছে। তখন গৌরীর এই মোচা ছাড়ানোর স্টাইলটা দেখে ঠাম্মির মনে পড়ে, এই মেয়েটা তো একদম হুবহু শঙ্করের মতোই সরু সরু করে মোচাটা ছাড়াচ্ছে, কিন্তু সেটা কি করে সম্ভব? পর পিয়া বলে, আমার মোচা একদমই পছন্দ না। রুদ্র বলে, হ্যাঁ তাই তো তুই মোচাটার এই অবস্থা করেছিস। আচ্ছা, মোচাটার উপর এতটা রাগ দেখানোটাও ঠিক হয়নি, তাই না ধি? পর পিয়া বলে, শুধু মোচা কাটা দিয়ে পরীক্ষাটা বিচার হবে নাকি, আরো কত সবজি রয়েছে সেগুলো আমি কেটে দিচ্ছি। এরপর প্রভাকর বলে, আসলে কি জানেন তো দিদিমণি, ভাতটা টিপলেই না বোঝা যায় যে ভাতটা কাঁচা রয়েছে নাকি গলে গেছে। পিয়া বলে, এই কথাটা তুমি আমাকে কেন বলছো? আর তুমি ভুলে যেও না, আমি কিন্তু ধি, আমি হচ্ছি শঙ্কর ঘোষের মেয়ে। এরপর প্রভাকর বলে, হ্যাঁ সেই তো ছিরি, শঙ্কর ঘোষের মেয়ে নাকি এরকম। পর পিয়া যায় বেগুন কাটতে। তখন বেগুন কাটতে গিয়ে বেগুনের খোসাটাই ছাড়িয়ে নেয়। তখন প্রভাকর বলে, এই দিদিমণি আবারও একটি ইতিহাস করেছেন। আচ্ছা, আপনি এই রান্নাটা করবেন কি করে, সেই সব বিষয় কি আমরা জানতে পারি? একটু যদি বলেন, আধুনিকভাবে আপনি কি রান্না করতে চাইছেন? এটা শুনে পিয়া খুবই রেগে যায়। পর পিয়া বলে, আমি তো শুধু দেখছিলাম বেগুনের মধ্যে পোকা আছে কিনা। তখন রুদ্র বলে, হ্যাঁ রে, তুই কি ওখানে এরকমই শিখেছিস তোদের বাড়িতে, যে বেগুনে এরকম ভাবে পোকা চেক করা যায়? গৌরী, তুমি কি জানো এরকম কিছু? এরপর রুদ্রকে বলে, না আমি তো এরকম কিছু জানি না। বেগুনের মধ্যে পোকা আছে কিনা সেগুলো তো বেগুনটা দেখলেই বোঝা যায়, বেগুনের উপর তো গোটা গোটা থাকে, আর যদিও পোকা থাকে তাহলে সেটা আলাদা করে কেটে সেটা ভালো হয়ে যায়। প্রভাকর বলে, তুমি এত কিছু কি করে জানলে বলো তো? তুমি নিশ্চয়ই শঙ্কর ঘোষের কেউ না কেউ তো হও। দেখা যায় সবাই ব্যস্ত হওয়া যায়, পিয়া গৌরীকে বলে, আমাকে একটু দেখিয়ে দে না সবজিটা কি করে কাটতে হয়। তখন গৌরী যখন দেখিয়ে দিতে যায়, পিয়া ইচ্ছে করে গৌরীর আঙুলটা বটির উপর দিয়ে দেয়, যার কারণে গৌরীর আঙুলটা কেটে যায়। গৌরী বুঝে যায় যে সে ইচ্ছে করে এই কাজটা করেছে, আর পিয়ার দিকে সে তাকিয়ে থাকে। পিয়াও ভাবতে লাগে যে গৌরী আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছে কেন। পিয়া বলে, জেদ করিস না, আজকে পরীক্ষাটা না হয় থাক। রুদ্র বলে, হ্যাঁ গৌরী, তুমি ঘরে গিয়ে রেস্ট করো, আমি তোমাকে ওষুধটা লাগিয়ে দিচ্ছি। তখন গৌরী বলে, কত মেয়েরা রান্না করার সময় কত আঘাত টাইনে পায়, কিন্তু তার জন্য কি রান্নাটা থেমে যায়? আমি এভাবেই আজকের প্রতিযোগিতাটা করব। বুঝতে পারে যে পিয়া ইচ্ছে করে এই পরীক্ষাটা আজকে বাতিল করতে চাইছে। গৌরী বলে, আমি তো সেটা হতে দেব না, এই হাত নিয়ে প্রতিযোগিতাটা করব। বলে, এই না হলে ঐশানীর মেয়ে। আর পর্বটি এখানেই শেষ হয়।